টিকিট আমরা গেল 25 তারিখ থেকে যতটুকু জানি আমরা নিজে টিকিট নিতে আসছি, বললো যে 2 ঘন্টার মধ্যে সব টাকার টিকিট বিক্রি করা শেষ। আমরা বাংলাদেশে আমরা গর্বিত যে এই প্রথম 2 কোটি টাকার টিকিট বিক্রি হয়েছে, কিন্তু এই 2 কোটি টাকার টিকিট সর্বোচ্চ রেট হচ্ছে 200 টাকা করে, কিন্তু এটা অনলাইনে বিভিন্নভাবে বিক্রি হচ্ছে 2000, 1500, 1000, 1200, যে যার কাছ থেকে যা নিতে পারছে নিতেছে। লাস্ট হচ্ছে আজকে মানে আমার ছোটো ভাইরা যেখান থেকে টিকিট নিতে আসছে ওখানে হচ্ছে মানে পাচ্ছে না, তো তোরা বলে যে যত হয় আমরা আজকে খেলা দেখবো, ঠিক আছে দেখো ওয়েলকাম। তো খেলা দেখতে এসে 2টা টিকিট পাইছে 4000 টাকা, ওর কাছে মুরব্বী মানুষ দাম চেয়েছে, তো বলছে যে মুরব্বী মানুষ নেই, নিল 2টা টিকিট নেওয়ার পরে আমরা মোবাইলে স্ক্রিনে দিয়ে ওটা টেস্ট করতে গেছি, মানে পরীক্ষা করতে গেছি টিকিটটা ঠিক আছে কিনা। টিকিট টেস্ট করতে গিয়ে দেখে যে না টিকিট তো ভুয়া, তখনই সাথে সাথে উনি টাকাটা ভিতরে একটা প্যান্ট আছে প্যান্টে ঢুকিয়ে ফেলছে। ওই টাকাটা উদ্ধার করতে গেছি, মনে করেন ওখানকার স্থানীয় ওনার সাথে যারা ছিল মানে 2 নম্বর টিকিট বিক্রি করতো, ওরা ওনাকে উদ্ধার করার জন্য আমাদেরকে মারধর করেছে, আর ওরা টাকাটা নিয়ে গেছে, ছিনিয়ে নিয়ে গেছে। আচ্ছা, এখানে এই ধরনের ব্ল্যাকে টিকিট বিক্রির চক্র কতগুলো চোখে পড়ে? অনেকগুলো হয়েছে। এর মধ্যে কিছু ভাই ব্রাদার মনে করেন যে ব্ল্যাকে টিকিট পেয়ে যখন দেখছি যে ঢুকতে পারে নাই, মন খারাপ করে চলে গেছে, কেউ মনে করেন যে ঘোরাঘুরি করতেছে। আচ্ছা, সরকার তো বারবার বলছিল এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনও বলছিল যে এবার ব্ল্যাকে টিকিট বিক্রি করার কোনো সুযোগ নেই। হ্যাঁ, যারা আসলে ধার্মিক টাইপের ওরা কখনো ব্ল্যাকে ট্রাই করেনি, আমি কখনো ব্ল্যাকে ট্রাই করিনি, তারপর আমি আজকে ব্ল্যাকে ট্রাই করছি, তাও আমি পাইনি। কিন্তু বাংলাদেশ সরকার তো বারবার বলছে যে ব্ল্যাকে টিকিট বিক্রি করা নিষেধ। এবং কি বাংলাদেশ বর্তমান যারা সেনাবাহিনী আছে, যারা এখানকার দায়িত্বে আছে, ওরা কিন্তু সিন্ডিকেটের বিরুদ্ধে প্রচুর চালাচ্ছে, কিন্তু তারপরও সিন্ডিকেটরা এরকম কাজ করে যাচ্ছে।